বন্ধুরা দীঘায় মাত্র 450 টাকায় তোমরা পেয়ে যাবে 3 বেলা থাকা খাওয়া। এখন রয়েছি ওল্ড দীঘা সি বিচে, দেখতেই পাচ্ছ সি বিচ কিন্তু পুরো জমজমাট। তো ভিডিওটা কিন্তু বাকি ভিডিওর মতো খুবই ইন্টারেস্টিং হবে, একটু স্কিপ করবে না। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে বলে রাখি, আমি ঋত্বিক, তোমরা দেখছো রীতিমণি ব্লগস। সমুদ্র সৈকতের কথা শুনলেই যে জায়গার নাম সবার প্রথমে আমাদের মাথায় আসে সেটা হলো বাঙালির প্রিয় দীঘা। এত সমুদ্র সৈকত থাকতে দীঘাই কেন বাঙালির কাছে প্রিয়, তার পিছনে রয়েছে অনেক কারণ। অফিসের কাজের চাপ বা ঝামেলাপূর্ণ পার্সোনাল জীবন থেকে একটু মুক্তি পেয়ে নিজের বন্ধু বান্ধবকে সাথে নিয়ে কিংবা ফ্যামিলির সাথে অনায়াসেই ঘুরে আসা যায় এই দীঘা। দেখো দীঘা কিভাবে আসবে এইটা যদি জানতে চাও, তার উপরে কিন্তু আমার চ্যানেলে 2 থেকে 3টে ভিডিও তোমরা পেয়ে যাবে। কিন্তু আজকের ভিডিওতে আমরা একটু অন্য টপিকে কথা বলবো। সবার আগে তোমাকে বলে রাখি, চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, আর তোমার একটা মিষ্টি কমেন্ট করে দিও। তোমার একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে। দেখো আমরা সবাই দীঘা বেড়াতে আসি একটা লিমিটেড বাজেট নিয়ে। ওই লিমিটেড বাজেটের মধ্যেই আমাদের থাকা খাওয়া সবকিছু কমপ্লিট করতে হয়। তাই আজকে আমি তোমাদের খুবই কম খরচে মাত্র 450 টাকায় কিভাবে তোমরা থাকা খাওয়ার প্যাকেজ নিতে পারবে সেই সন্ধানই দেব। আজকের ভিডিওতে আমি তোমাদের ওল্ড দীঘার হোটেলের সন্ধান দেব। এর আগের ভিডিওতে তোমাদেরকে নিউ দীঘার হোটেলের সন্ধান দিয়েছিলাম, ঠিক তেমনই আজকের ভিডিওতে 450 টাকার প্যাকেজে তোমরা কি কি খাবার পাবে, হোটেলটাই বা কোন জায়গায় রয়েছে, হোটেলের নাম কি, সমস্ত ডিটেলস রয়েছে আজকের ভিডিওতে। ভিডিওটা একটু স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু অনেক ইনফরমেশন তোমরা মিস করে যাবে। শুধু তাই নয়, আমি যেহেতু স্নান যাত্রার সময় গিয়েছিলাম, তাই দীঘার জগন্নাথ দেবের স্নান যাত্রার যে ছবি সেটাও কিন্তু তোমাদেরকে আমার এই ব্লগের মাধ্যমে দেখাবো। সাথে রাত্রেবেলায় দীঘার পরিবেশটা কেমন, কতটা জমজমাট দীঘার মার্কেট, স্পেশালি ওল্ড দীঘার মার্কেট, তোমাদেরকে সবটাই তুলে ধরবো। আর তোমরা কিন্তু ঘুরে আসতে পারবে মোহনা থেকেও। আমরা গিয়েছিলাম মোহনাতে, সেখানে মাছের যে মার্কেটটা সেইটাও তোমাদেরকে এক নজরে দেখিয়ে দেব। তো চলো আর ভাট বকবো না, ব্লগটা কিন্তু বেশ বড় হবে, তো একদম পপকর্ন নিয়ে বসে পড়ো। শুরু করা যাক আজকের আমাদের দীঘা ভ্রমণ পর্ব। এই যে ভিড়টা তোমরা দেখতে পাচ্ছ, এই ভিড়টার পিছনে কিন্তু দুটো কারণ। এক হচ্ছে কালকে স্নান যাত্রা রয়েছে জগন্নাথের, আর দ্বিতীয় কথা উইকেন্ড চলছে, যার কারণে বিচের অবস্থাটা তোমরা দেখো। দীঘার স্পেশালিটি হচ্ছে এই বোল্ডারগুলো দেখতে পাচ্ছ। এই বোল্ডার যেখানে রয়েছে সেটাই বুঝে নেবে ওল্ড দীঘা, কারণ নিউ দীঘা কিন্তু এতটা পরিমাণে বোল্ডার থাকে না। আর জাস্ট মানুষ দেখো তোমরা, আর ঢেউ কিন্তু বেশ ভালোই রয়েছে যেটা আমি দেখতে পাচ্ছি। দীঘায় তোমরা যদি উইকেন্ডে আসবে ভাবছো, তাহলে কিন্তু আগে থেকে আমি বলে রাখছি ভালো ভিড় হয় দীঘায় উইকেন্ডে। দীঘায় এখন কোনো সিজন নেই, শীত গ্রীষ্ম বর্ষা সব সময় মানুষের ভিড় দীঘাতে লেগেই রয়েছে। তারপরে ঘুরতে ঘুরতে আমরা হঠাৎ কয়েকটা কাঁকড়া দেখতে পাই, যে কাঁকড়াগুলো অসুস্থ ছিল যতদূর দেখে আমার মনে হলো। কোনো কারণে তারা নিজেরাই সমুদ্রের পাড়ে চলে আসে। আমরা কয়েকজন অনেক চেষ্টা করার পর নাড়াচাড়া দিয়ে তাদেরকে কিছুটা সুস্থ করলাম, আর তারপরে তারা নিজের মতো করে আবার সমুদ্রে ফিরে যাচ্ছে, দেখতেই পাচ্ছ, দেখেও ভালো লাগলো। তোমরা অনেকে জানতে চাও ওল্ড দীঘা না নিউ দীঘা কোনটা বেটার। আমার মতে নিউ দীঘা কিন্তু অনেক বেটার, অনেকটা ফাঁকা ফাঁকা থাকে, তোমরা নিশ্চিন্তে নিজের মতো করে সময় কাটাতে পারবে। আর ওল্ড দীঘা কিন্তু অনেক জমজমাট। তো দাদা ফটো তুলতে গেলে কত না, এখানে প্রাইস কি আছে? 40 টাকা, 70 টাকা। আচ্ছা, মানে ছোট সাইজের যেগুলো সেগুলো 40 টাকা, আর বড় সাইজের ফটো তুলতে গেলে 70 টাকা। আপনারাই হোটেলে পৌঁছে দেন ফটো? কতক্ষণ টাইম লাগে? 2 ঘন্টার মধ্যে আপনারা পৌঁছে দেন, ঠিক আছে। তো বন্ধুরা এতক্ষণ কিন্তু ওয়েদার মেঘলা ছিল, আর এখন দেখতেই পাচ্ছ রোদ উঠেছে। আর ওল্ড দীঘা সি বিচ কিন্তু এখন পুরোপুরি জমজমাট, প্রচুর মানুষ যে যার মতো এনজয় করছে। কেউ ছবি তুলছে, কেউ সমুদ্রে লাফালাফি করছে, কেউ ফুটবল খেলছে। তো দারুণ লাগছে এক কথায়। তো ভিডিওটা দেখতে থাকো, আর যদি চ্যানেলে প্রথম থাকো, ভিডিও ভালো লাগছে কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে।
হ্যাঁ, তবে ওল্ড দীঘার মতো এত সুন্দর মার্কেট কিন্তু তোমরা নিউ দীঘাতে পাবে না। ঘড়িতে এখন সময় হচ্ছে দুপুর 3টে, আর অলরেডি কিন্তু মার্কেট বসতে শুরু করেছে। খাওয়ার জিনিস থেকে শুরু করে কেনাকাটার জিনিস অবধি, তাছাড়া বাচ্চাদের জন্য বিভিন্ন খেলনা গাড়ি, যেমন এই গাড়িটাকে দেখছো, এই গাড়িগুলোর চড়তে গেলে প্রাইস লাগবে 100 টাকা। ঘোড়াতেও সেম প্রাইস, এখানে প্রাইস কিন্তু ধরা বাঁধা রয়েছে, মানে বেশি কম কেউ করতে পারবে না। তো বন্ধুরা, অনেক হলো সমুদ্রে লাফালাফি, চলো এবার একটু রুমের দিকে যাওয়া যাক। সন্ধ্যেবেলায় আবার এই দীঘার ওল্ড দীঘার মার্কেটটা কভার করতে আসবো, তখন দেখা হবে। চলো এবার একটু গিয়ে রেস্ট নেবো এখন। চলো এবারে কাজের কথায় আসা যাক। এবারের দীঘা ভ্রমণে আমরা ছিলাম ওল্ড দীঘার হোটেল ক্লাসিক লজে, যেখানে মাত্র 450 টাকায় তোমরা 3 বেলা থাকা ও খাওয়া পেয়ে যাবে। আর খাওয়ার মধ্যে কিন্তু বিরিয়ানিও তোমরা পেয়ে যাবে। আর এই হোটেলের নিজস্ব রেস্টুরেন্টও রয়েছে, দেখতেই পাচ্ছ ক্লাসিক রেস্টুরেন্ট। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার তোমরা সব কিছু পেয়ে যাবে। সি বিচ থেকে মাত্র 5 মিনিটের দূরত্বেই রয়েছে আমাদের এই হোটেল ক্লাসিক লজ। তো বন্ধুরা, এই হচ্ছে ওল্ড দীঘার মেন বাস স্ট্যান্ড, আর এই দিক থেকে এই রাস্তা ধরে যদি তোমরা সোজা চলে যাও হচ্ছে দি ক্লাসিক লজ। এই মোড়টা আশা করি যারা দীঘায় আসো সবাই চেনো। তো এই দিকটায় হচ্ছে সি বিচ, আর এই দিকে গেলে আমাদের হোটেল দি ক্লাসিক লজ। বন্ধুরা, এই হলো আমার এবারে দীঘার 450 টাকার রুম। এটা কিন্তু একটা নন এসি রুম, আর দেখতেই পাচ্ছ ডিসেন্ট রুম, ঠিকঠাক। আর এইখানে রয়েছে ওয়াশরুমটা, আর ওয়াশরুমটা তোমাদের দেখাচ্ছি। ওয়াশরুম কিন্তু কোমোড সিস্টেম তোমরা পেয়ে যাবে। ওয়াশরুম নিয়ে তোমাদের অনেক কমপ্লেন থাকে, কিন্তু এইখানে তোমরা সব কিছুই পেয়ে যাবে, যা যা দরকার। কমপ্লেন করার মতো জায়গা কিন্তু নেই এখানে। আর এই দেখো, এইখানে একটা স্পেস তোমরা পেয়ে যাবে। এখানে তোমরা চাইলে রান্না করতেও পারো, এই জায়গাটা রয়েছে। এছাড়াও এখানে তোমরা আড্ডা মারতে পারবে বসে থেকে। আর এখানে একটা জানলা রয়েছে। রুমটা কিন্তু ঠিকঠাকই আছে ছোটোর মধ্যে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর এই হোটেলের সমস্ত ডিটেলস আমি ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। আর রুমের ভিউ কিন্তু ভালো, এখানে দেখতে পাচ্ছ জানলা রয়েছে, বেশ ভালোই লাগবে রুমটা ছোটোর মধ্যে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে দাও। যেহেতু আমরা লেট করে পৌঁছেছিলাম, তো আমাদের খাওয়া দাওয়া শুরু হচ্ছে ডাইরেক্ট লাঞ্চ দিয়ে। এরকম গরম গরম ভাত পেয়ে যাবে, আর মাছের পিসটা জাস্ট তোমরা দেখো, এরকম 1 পিস মাছ পেয়ে যাবে। ভালোই সাইজ ছিল, খুব ছোট বলা যায় না। আর সাথে তোমরা ডাল, সবজি, তরকারি, আলু ভাজা থেকে শুরু করে সবকিছু গরম ভাতে লেবু মাখিয়ে, উফ অসাধারণ। সাথে চাটনিও পেয়ে যাবে। আর ব্রেকফাস্ট যদি বলি, তোমরা এরকম ডিম টোস্ট নিয়ে নিতে পারো। এছাড়াও মুড়ি ঘুগনির অপশান কিন্তু রয়েছে। আর যদি তোমাদের ডিনারের কথা বলি, তোমরা চাইলে রুটি আর এরকম চিকেন নিয়ে নিতে পারো। 3 পিস চিকেন তোমরা পেয়ে যাবে। এছাড়াও তোমরা যদি চাও বিরিয়ানিও কিন্তু খেতে পারো, এখানে এই অপশানটা অ্যাভেলেবেল রয়েছে। চিকেন বিরিয়ানি কিন্তু ডিনারে তোমরা পেয়ে যাবে। One eternity later. বন্ধুরা, দীঘাতে জগন্নাথ দেবের একটা ইস্কন মন্দির আছে। আজকে আমি সেই ইস্কন মন্দিরটায় যাব, আর স্নান যাত্রাটা তোমাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, কারণ একটু স্কিপ করবে না, নাহলে ইনফরমেশান পাবে না। তো জগন্নাথ দেবকে দেখতে হলে ভিডিওটা দেখতে থাকো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। টোটোতে 20 টাকা দিয়ে তোমরা দীঘার এই ইস্কন মন্দিরে চলে আসতেই পারো। দীঘা আমি বহুবার এসেছি, কিন্তু কোনোবারে এরকম অবস্থা দীঘাতে দেখিনি। দেখতেই পাচ্ছ মানুষের ঢল নেমে গেছে পুরো। এত ভিড় এর আগে আমি কখনো দেখিনি। ব্যাপারটা যদিও জমজমাটি ছিল, কারণ ঈদের পরে এরকম ভিড় হওয়াটাই স্বাভাবিক। আর সাথে রয়েছে স্নান যাত্রা, স্নান যাত্রার কারণেই আরো মানুষের ভিড়।
আমি যে সমুদ্র সৈকত কভার করি না কেন, আমি কিন্তু স্ট্রিট ফুড তোমাদের দেখিয়েই থাকি। দেখতেই পাচ্ছ দাদা এখানে অক্টোপাস তুলে তুলে দেখাচ্ছে। অক্টোপাসের কিন্তু বিভিন্ন কোয়ালিটি রয়েছে, বিভিন্ন সাইজ রয়েছে। প্রাইস 200 টাকা থেকে শুরু, 400 টাকা অবধি। আর একদম গরম গরম রান্না করে তোমাদের সামনে সার্ভ করা হবে। দেখতেই পাচ্ছ পিছনে রান্না চলছে, আর সামনে রয়েছে কাঁকড়া থেকে শুরু করে পমফ্রেট অবধি, অক্টোপাস অবধি সবকিছুই। আমি নিয়ে নিয়েছিলাম এই পমফ্রেটটা, এটার দাম ছিল 100 টাকা, আর খেতে ঠিকঠাকই ছিল। বন্ধুরা, তোমরা যদি দীঘায় সাইট সিন করতে চাও তাহলে 300-400 টাকার বিনিময়ে কিন্তু তোমরা টোটো পেয়ে যাবে। মানে উদয়পুর, শঙ্করপুর, তাজপুর এই জায়গাগুলো তোমরা ঘুরে দেখতে পারো। আর তাছাড়া যদি মোহনার জন্য রিজার্ভ টোটো চাও তাহলে 100 টাকার বিনিময়ে মোহনায় তোমরা চলে যেতে পারবে। কোথাও যাও না যাও, মোহনাটায় অবশ্যই ঘুরো। দেখতেই পাচ্ছ সমুদ্রের উত্তাল সমুদ্র। পূর্ণিমায় আসলে কিন্তু দীঘার অবস্থা ঠিক এরকম থাকে। দেখো এই জায়গাগুলোয় মানুষ অ্যাকচুয়ালি বসে থাকে, আর জাস্ট উত্তাল সমুদ্র দেখো। জল কিন্তু বাড়ছে। আমি এর আগে অনেকবার দীঘায় এসেছি, কিন্তু প্রথমবার আমি এই পূর্ণিমার সময় এলাম আর এরকম দৃশ্য দেখতে পাচ্ছি। আর ওয়েদারও কিন্তু মেঘলা, অসাধারণ একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে। এই হচ্ছে মোহনার বিশাল বড় মাছের মার্কেট, দেখতে পাচ্ছ। চলো ভিতরে গিয়ে তোমাদের কয়েকটা মাছ দেখাই, কি কি মাছ পাওয়া যাচ্ছে সবকিছু বলছি, চলো। দেখো, আমি এই প্রথমবার দীঘা মোহনাতে আসলাম, আর প্রথমবার এসে আমি তো পুরো অবাক। আমি এত সামুদ্রিক মাছ একসঙ্গে কখনো কোথাও দেখিনি, যেটা এই মার্কেটে এসে দেখলাম। অনেক মাছের নাম আমি নিজেও জানি না, তবে এখানে পমফ্রেট, চিংড়ি, ইলিশ, ভেটকি কিন্তু প্রচুর পরিমাণে ছিল। আর আমি এত বড় সাইজের পমফ্রেট কিন্তু এর আগে কখনো দেখিনি। মোহনাতে কাঁচা মাছের পাশাপাশি কিন্তু শুটকি মাছেরও মার্কেট তোমরা পেয়ে যাবে। তোমরা যারা যারা শুটকি মাছ খেতে ভালোবাসো তারা এখানে এসে শুটকি মাছ বাড়িতে নিয়ে যেতে পারো। আর আমি যেদিন মোহনাতে গিয়েছিলাম, মোহনার অবস্থা ঠিক এরকম ছিল। প্রচুর মানুষ গিয়েছিল, জাস্ট অসাধারণ লাগছিল। আর এখানের ভিউটা সত্যি অসাধারণ। মোহনা আমার দারুণ লেগেছে। বন্ধুরা, দীঘার ভিডিওটা এখানেই শেষ হলো। কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও। আর কোনো জায়গায় কোনো কোশ্চেন থাকলে, কোনো ডাউট থাকলে কমেন্ট করো, আমি সব কমেন্টে রিপ্লাই দেবো। আর ইনস্টাগ্রামের লিঙ্কটা রয়েছে ভিডিওর ডেসক্রিপশানে, তো ইনস্টাগ্রামেও ফলো করে নাও। তো চলো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। বাই।